৬ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে চট্টগ্রাম টানেল সংযোগ সড়কে নম্বর প্লেটবিহীন একটি পিকআপের ২৬ সেকেন্ডের সিসিটিভির ফুটেজকে ক্লু হিসেবে নিয়ে চট্টগ্রাম চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ সশস্ত্র ডাকাতির ঘটনায় ডাকাত দলকে চিহ্নিত ও গ্রেফতারে অভিযানে নামে শিল্প পুলিশ। শনিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা থেকে ৩:৩০টার মধ্যে আনোয়ারা উপজেলার চায়না ইকোনমিক জোনে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। এই ঘটনায় প্রায় ৬.৫ লাখ টাকার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ মালামাল লুট করে নিয়ে যায় তারা। এর ১৭ দিন পর জোনের স্টোর ম্যানেজার ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় একটি ডাকাতি মামলা করেন। কিন্তু বিদেশি বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর আগে থেকেই তদন্ত শুরু করে শিল্প পুলিশ। এরই ধারাবাহিকতায় প্রথমে দুজনকে গ্রেফতারের পর গেল বৃহস্পতিবার ও শুক্রবার ঘটনার সঙ্গে যুক্ত প্রধান ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। হেলালকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা ড্রাইভ দিই। এখানে যে ৪ জন ডাকাত ধরা পড়ছে, এই ৪ জনই কিন্তু কুখ্যাত ডাকাত, অত্র এলাকার কুখ্যাত ডাকাত। প্রত্যেকের নামে ৪টা-৫টা করে ডাকাতি মামলা আছে। এদেরকে ধরা একটু কঠিন। আমাদের টিম আপনারা দেখছেন যে জেলের বেশে, তারপরে ছিন্নমূল হয়ে তারা বিভিন্ন জায়গায় দিনের পর দিন তারা সেখানে উৎপত্তি থেকে আমরা এই ৪ জন ডাকাতকে ধরতে সমর্থ হই। পেশাদার ডাকাত হওয়ায় এদের গ্রেফতারে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় পুলিশকে। অভিযানে ডাকাতি হওয়া মালামালের একাংশ উদ্ধার করা গেলেও অধিকাংশ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয় ডাকাতরা। অভিযানে জব্দ করা হয় ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যান ও সিএনজি। তাদের স্বীকারোক্তি মতে আমরা পরবর্তীতে সেই যে ডাকাতির কাজে ব্যবহৃত যে ট্রাক এবং একটা সিএনজি এবং যে মালামালের এক অংশ, কারণ বেশিরভাগ মালামাল তারা বিক্রি করে ফেলছে স্ক্র্যাপ হিসাবে, সেগুলো আর এক অংশ আমরা উদ্ধার করতে পারি। গ্রেফতার ৪ জনের মধ্যে ২ জন এর আগেও ওই এলাকায় কোরিয়ান ইপিজেডের অন্য একটি ডাকাতের ঘটনায়ও সম্পৃক্ত ছিল বলে জানায় শিল্প পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।